দেখতে কত লোভনীয় লাগছে, ঠিক না? খেতেও কিন্তু খুবই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আগেও একটা পিৎজার ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজকে যেহেতু আবার বানাবো, চিন্তা করলাম শেয়ার করি। তো ঝটপট টুকিটাকি আর কি বানিয়ে নিলাম। এটা হচ্ছে চিকেন এখানে কেটে নিয়েছি ছোট, ছোট টুকরা করে। এখানে হচ্ছে একটা ব্রেস্টের পার্ট নিয়েছি। তো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মেরিনেট করতে যা, যা লাগে এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি ১ চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে দিব ১ চা চামচের মতো। আমি ১ চামচের বেশি উঁচু করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে ১ টেবিল চামচের মতো হবে টমেটো সস। এখন সবকিছুকে ভালোভাবে মেখে ১ ঘন্টার মতো মেরিনেট করে রাখতে হবে। তাহলে কি হবে আর কি মাংসটা খুবই ভালোভাবে মসলাটা অ্যাবজর্ব করবে। আমার কাছে বানাতে ভালোই লাগে। তো একটু ঝামেলার জন্য মনে হয় বানাবো করতে, করতে একটু টাইম লেগে যায়। তো এই তো আমি ম্যারিনেট করে নিয়েছি ১ ঘন্টার মতো। তারপর হচ্ছে চিকেনটাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। আসলে খেতে ভালোই লাগে, বানাতে ঝামেলা। এজন্য হচ্ছে মাঝে মধ্যে আজ করি কাল বানাই এরকম করতে, করতে একটু টাইম লেট হয়ে যায়। পরবর্তীতে আর কি বানাই। এই তো আমি এখন হচ্ছে চিকেনটাকে একটু নেড়ে-চেড়ে নিবো। তো চিকেনটা ভাজা ডান। তারপর হচ্ছে নামিয়ে নিবো। এখানে হচ্ছে আমি ময়দাটাকে আগে থেকেই মেখে রেখেছিলাম। ১ টেবিল চামচ ইস্ট, ২ টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণের লবণ, অল্প কুসুম গরম পানি আর হচ্ছে ২ কাপ পরিমাণের ময়দা দিয়েছিলাম। তারপর সবকিছুকে মেখে আমি ৩-৪ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তারপর ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো পিজ্জা ট্রের মধ্যে হচ্ছে আমি ডোটাকে সেট করে নিয়েছি। তারপর হচ্ছে টমেটো সস আর মায়োনিজ তো দিয়েছি। আর যত পরিমাণে চান চিজ এখানে ব্যবহার করতে পারবেন। আমার কাছে চিজটা অনেক বেশি ভালো লাগে। তাই আমি এক্সট্রা চিজ দিই। আর বাহিরে খেতে গেলে কিন্তু এত চিজ দেয় না। তো আমরা যেহেতু বাসায় বানাবো তাই চিন্তা করলাম একটু চিজটা বেশিই দেই। আর এই তো দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। আমার ছেলে আর কি অনেক বেশি কিছু দিলে পছন্দ করে না। ও হচ্ছে ক্যাপসিকামটা দিলে পছন্দ করে তাই হচ্ছে ক্যাপসিকামটাই দিয়েছি। তারপর উপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনগুলো। রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু এত ওভার দেয় না। নিজেরা বাসায় বানালে এই একটা সুবিধা যা কিছু মনে চায় যেভাবে মনে চায় আর কি দিয়ে বানানো যায়। তো উপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখন বেক করে নেওয়ার পালা। এখনই দেখে খেতে ইচ্ছে করছে না? খুবই সুন্দর লাগছে। চুলায় একটা বড় হাঁড়ি দিয়েছি আর কি গরম হওয়ার জন্য। তারপর হচ্ছে আমি এখন পিজ্জাটাকে আর কি বেক করে নিব। তো এই হাঁড়িটার মধ্যে হচ্ছে আমি সব ধরনের আর কি কেক-টেক বানাই। তো এটার মধ্যে আজকে পিজ্জাটাকে বেক করে নিব। তো নিচে হচ্ছে একটা মোল্ড দিয়েছি। আমি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না। মিডিয়াম আছে হচ্ছে আমি ৪০ মিনিটের মতো বেক করে নিয়েছি। তো পিজ্জাটা অলরেডি ডান। আমার কাছে পিজ্জা কাটার ছিল না। গরিবের পিজ্জা কাটার নাই। তাই হচ্ছে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আল্লাহ হাফেজ।